আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে গিয়েছিলাম মিস্টার ডিওয়েতে, মিরপুর ব্রাঞ্চটাতে। সব কিছুর ভিডিও আমি অবশ্য করিনি। ছোটোখাটো কিছু জিনিসেরই করেছি। এই যে টেবিল বিনগুলো দেখছিলেন, এগুলো যে আমি মাঝে কত খুঁজেছি কিন্তু পাচ্ছিলামই না, আর এখন কত স্টক এখানে। আফসোসই হচ্ছিল। আমি পরে একটা অনলাইন থেকে আমার বাচ্চার জন্য কিনেছি, কিন্তু এইটার সাইজটা বেশি সুন্দর ছিল। আর এই যে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র, আর এই বক্সগুলো আমার বেশ ভালো লেগেছে। ওই যে আমরা ড্রিম কেক খাই না, ওই ড্রিম কেকের বক্স। এগুলো অ্যাকচুয়ালি গিফট দেওয়ার জন্যই বক্স। আমার মেয়ে এগুলো নিতে যাচ্ছিল। ওর অলরেডি বেশ কয়েকটা আছে, মানে ওর ফ্রেন্ডদেরকে বিভিন্ন গিফট দেয় এইগুলো বক্সগুলোর ভিতরে করে। আর এই যে পরে আছে কিছু কন্টেনার, সুন্দর সুন্দর বিভিন্ন সাইজের। আর এই যে পেপারের যে ব্যাগগুলা, কয়েকদিন আগে আমার মেয়ে অন্য একটা শপিং মল থেকে 100 টাকা করে পার পিস কিনেছে। সেগুলো তো সুন্দরও না। আর এখানের এগুলো বেশ রিজনেবলের মধ্যে ছিল, আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম হয়তো আমি এখান থেকেই কিনবো। এগুলো গিফট টিফট দিতে গেলে খুব ভালো হয়। আর এখানে ছিল প্রচুর ফুলের কালেকশন। এই ফুলগুলো না ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে না এতটাও সুন্দর না, মানে কোয়ালিটি আর কি। এই ফুলগুলো সুন্দর ছিল, এগুলো রাবারের ছিল, এগুলোর কোয়ালিটিটা একটু ভালো ছিল। আমি এই ফুলগুলো একটু দেখছিলাম, অনেকেই এই ফুলগুলো কিনছিলেন। আমি এখান থেকে একটা ছোট্ট গাছ কিনেছি, পরে দেখাবো আপনাদেরকে কোনটা কিনলাম। এই গাছগুলো কিউট ছিল বেশ। এই সময়টা আসলে আমি একাই সব ঘুরে ঘুরে দেখছিলাম, ওরা অন্যদিকে চলে গিয়েছিল। আর এই পাতাগুলো বেশ সুন্দর লাগছিল। এর মধ্যে একটা ঝাড় আমার খুবই ভালো লেগেছে। একটু পরেই মেবি আছে ভিডিওটা, হ্যাঁ এইটাই। এই যে সাদা সাদা ফুলওয়ালা ছোট, এই ঝাড়টা আমার খুব ভালো লেগেছিল। আর এই শোরুমটাতে এদের অনেক কালেকশন ঘড়ির ছিল। আসলে আমি ডিআইওয়াইতে যাওয়া এটা সেকেন্ড টাইম। এর আগের বার আমি গিয়েছিলাম যমুনাতে, সেটা গত বছর জুন জুলাইয়ের একটা সময় হবে। কিন্তু আমার কাছে মিরপুরের এই ব্রাঞ্চটার কালেকশন আরও বেশি ভালো লেগেছে। এখানে কিছু ঘর সাজানোর পোস্টার ছিল, ছিল অনেক ব্যাগ, অফিস ব্যাগ বা স্কুল ব্যাগ, শপিং ব্যাগ, এই ধরনের বিভিন্ন টাইপের ব্যাগ। কোয়ালিটিও অ্যাভারেজ, খারাপ না। আর এইগুলো হলো স্টিকার, স্টিকার বলে না, ওই যে নোট লেখে এগুলোর উপরে, যাতে ভিতরে কি আছে বোঝা যায় উপর থেকে, ওই ধরনের নোট লেখার যে স্টিকারগুলা, সেইগুলা। এইটা হচ্ছে দোতলায়। দোতলায় আসলে বাচ্চাদের মাথা খারাপ হবে মাস্ট। আমার বাচ্চারা তো প্রথম আসার কিছুক্ষণের মধ্যেই দোতলায় চলে গিয়েছে। এবং ওই যে বললাম না নিচে আমি একাই সব দেখছিলাম, কারণ ওরা পুরোটা সময় দোতলাতে ছিল। পরে আমিও দোতলায় যখন আসলাম তখন দেখে বুঝলাম, আচ্ছা এই হলো ব্যাপার। এখানে আসলে বাচ্চাদের মাথা নষ্ট হবেই হবে। এই পেন্সিল বক্স বা বক্সগুলোও সুন্দর। এই যে পুতুলগুলো না, এই সেকশনটা না আমি আর আমার হাজব্যান্ড বেশি দেখছিলাম। মানে আমার বাচ্চারা কিন্তু একবারও এখান থেকে কিছু নিতে চায়নি। মানে ব্যাপারটা এমন হয়েছিল যে ওরা যদি বলে তাহলে আপনি এটা নিয়ে নিই। আমাদের এটা খুব ভালো লাগছিল এই এটা। যদিও পরে আর কিছু নেওয়া হয়নি, কারণ এই ধরনের সফটওয়্যার বাসায় অনেক হয়ে গেছে। আর এই পাশে ছিল মগ, এগুলো কিন্তু সব প্লাস্টিকের মগ ছিল। আমি কিচেনের ইউজের জন্য একটা মগ খুঁজতেছিলাম, তো সব কিছু মিলিয়ে আসলে সাইজ মতো হয়নি। আর এগুলো না বেশ ময়লা ছিল। এই প্লাস্টিকের মগটা দেখতে সুন্দর, কিন্তু এত পাতলা, মানে খুবই পাতলা কোয়ালিটির ছিল, ভালো না। এই প্লেটগুলো দেখে আমি আসলে একটু সারপ্রাইজড হয়েছি এবং খুশিও হয়েছি, কারণ এতদিন আসলে দেখতাম যে বিদেশে আর কি এ ধরনের ওয়ান টাইম প্রিন্টের সুন্দর সুন্দর প্রিন্টের প্লেটগুলো পাওয়া যায়, তো আমাদের এখানে আমি আসলে এভাবে দেখিনি। নর্মালি সাদাগুলোই সবাইকে ইউজ করতে দেখছি, সাদা প্লাস্টিকেরগুলা। তো এইখানে দেখলাম বেশ অনেক কালেকশন আছে এই ধরনের ওয়ান টাইম প্লেটের, এবং খুব বেশি যে প্রাইস তাও বলবো না, রিজনেবলই আছে। তো এটা দেখে আমার আসলে ভালোই লাগলো, নেক্সট টাইম হয়তো কখনো ইউজ করা হবে। আর এই যে মিস্টার ডিওয়ের বিখ্যাত সব কন্টেনার, প্লাস্টিকের কন্টেনার সেকশনটা এখানে আছে।
এখানেও দেখছিলাম ছোট ছোট কিছু জিনিসের জন্য আমি আসলে একটা জিনিস খুঁজছিলাম, তো ওরকম কিছু পাই কিনা সেটাই আসলে দেখছিলাম। শুধুই কন্টেনার আর কন্টেনার। এগুলো যে আমাদের এখানে বিভিন্ন মানে অন্য কোম্পানির পাওয়া যায় না তা না, যায়, কিন্তু এখানকার ডিজাইনগুলো না একটু সুন্দর বেশি, আমার কাছে তাই মনে হয়। মানে অন্য ব্র্যান্ডেরগুলোর তুলনায় ডিজাইনটা আমার কাছে আরেকটু ভালো মনে হয়। এই যে ডিম রাখার কেসটা আমি নিতে চাচ্ছিলাম, বেশ কয়েকটা দেখলামও, কিন্তু এগুলোর ফিনিশিং ভালো ছিল না, মানে ভেঙে যাবে এরকম আর কি। আর এই মশলার জারগুলো, এগুলো সবাই দেখছিল, মহিলারা সবাই এখানে আসছে, সবাই এখান থেকে নিচ্ছিল। এইগুলো কিন্তু প্লাস্টিকের অ্যাকচুয়ালি, মানে 80 টাকার যেগুলো ছিল এগুলো সব প্লাস্টিকের, আর কাচের জারগুলো ছিল 140 টাকা করে। ওইগুলো বেশ সুন্দরই ছিল। এগুলো কিন্তু সবই প্লাস্টিকের। এগুলোর ভিতরে যে লাইট টাইট ঢুকায় রাখে না, লাইট দিয়ে জ্বালায় রাখে রাতের বেলা, সুন্দর লাগে দেখতে। এই পাশের এইগুলো ছিল হলো কাচের চারকোনা। এই পানির পটটা আমার বেশ ভালো লাগছিল, যদিও আমার বাচ্চারা এখন এত ছোট পানির পট ইউজ করার মতো বয়সে আর নাই। তাই এটা হলো ব্যাগ, এটা হলো আমি দেখছিলাম এই কারণে, যেটা আমার কাজিনরা খুঁজছিল ওদের জন্য অ্যাকচুয়ালি আমি দেখছিলাম। এই জিনিসটা আমি ভিডিও করে রেখেছি কারণ আজকে যখন আমি যাওয়ার সময় খুব কনফিউশনে ছিলাম যে কী হবে, কখন মানে কতক্ষণ থাকতে পারবো, এই জন্যেই। এরপর ওখান থেকে গেলাম আমরা আর্টিসানে আসলে গিয়েছিলাম আমার ছেলের জন্য প্রথমবার আন্ডারওয়্যার কিনতে। ছেলেটা আসলে আস্তে আস্তে বড়ই হয়ে গেল, তো তখন একটু ছোটোখাটো ভিডিও নিচ্ছিলাম, যদিও ওখানে ভিডিও খুব বেশি একটা নেওয়া যায় না, অল্প কিছুই নিচ্ছিলাম। এদের এই ক্যান্ডেল সেকশনটা আমার আসলে খুব পছন্দ, আমার মেয়েরও খুব পছন্দ। এরপর বাসায় চলে আসলাম প্রায় রাত 10টার দিকে। তো এসে কী শপিং করলাম ছোটোখাটো সেটাই দেখাচ্ছি। এই যে একটা স্পুন হোল্ডার নিয়েছিলাম, ওই যে বললাম না প্লাস্টিকের কিছু জিনিস খুঁজছিলাম, তো এর মধ্যে একটা জিনিসই নিতে পেরেছি শেষ পর্যন্ত। তারপর এটা একটা হ্যান্ড গ্লাভস। এরপর নিয়েছিলাম, এটা হলো একটা কি বলে আর কি, জাম্প রোপ মেবি, মানে আমাদের সময় আমরা বলতাম লাফদড়ি। এটা একটা যে শোপিস, ছোট্ট একটা গাছ। আর এখানে এই যে ক্লিন র্যাপটা, আমি কখনো মিস্টার ডিআইওয়াই থেকে এগুলো আসলে কিনিনি, তো একটা কিনে দেখলাম, দেখি কেমন হয়, এটা ইউজ করে দেখবো আর কি। আর এই যে টাওয়েল নিয়েছিলাম দুটা, মাইক্রোফাইবারের টাওয়েলগুলো, কিচেন টাওয়েল। এটার কোয়ালিটিটা খুবই ভালো, প্রাইসও মোটামুটি আমার কাছে রিজনেবল লেগেছে, এবং কোয়ালিটিটা খুব ভালো। আর এটা আর একটা হেয়ার ব্যান্ড। এই তো ছোটোখাটো আমার শপিং। আল্লাহ হাফেজ।